আপনাদের বলে যাই, একটি প্রশ্ন বাসার মধ্যে একজন ব্যক্তি করে এসেছিলেন, বলে কি সিঙ্গাপুরি কলা দেবতার পুজোতে লাগে না কেন, ভগবানের পুজোয় লাগে না কেন? কারো জানা আছে? সবই যদি জানা না থাকে তাহলে বলতে হবে। এই দিকে তাকান, সিঙ্গাপুরি কলা ভগবানের সেবায় লাগে না কেন? একটা আপনাদের বলে দিয়ে যাই, সবাই লক্ষ্য করুন। সিংহাসুর নামে একটা অসুর ছিল। একদিন ব্রহ্মার ধ্যান করলো অসুর। ব্রহ্মা বলল, সিংহাসুর তুমি কি চাও? আমি অমরত্ব চাই। বলো না, দেবতাদের অমরত্ব পাওয়ার অধিকার আছে, অসুরদের নয়। তুমি আর কিছু চাও? বলছে আমাকে চিরকালে বেঁচে থাকতে হবে, তার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলল, তোমাকে একটা মৃত্যুবাণ দিলাম, এই মৃত্যুবাণটা তুমি যত্ন করে রেখে দিলে কেউ যদি খুঁজে না পায় তুমি মরবে না। সেই মৃত্যুবাণটা পেয়ে খুব যত্ন করে মা কালীর কাছে গিয়ে বলল, মা তুমি যত্ন করে আমার মৃত্যুবাণটা রেখে দাও। কে বলেছিল? সিংহাসুর। আর মায়েরা, যেই না সিংহাসুর বলেছে মা কালীকে, মা কালী তার বাম জানুতে ওই মৃত্যুবাণটা সিংহাসুরে রেখে দিয়েছে। কিন্তু সিংহাসুর তো অসুর, ওর তো দিজ্ঞান নাই। ও মা কালীর স্বামী শিবের সঙ্গেই লড়াই করতে শুরু করলো। আর শিবকে যখন পরাজিত করলো মায়েরা, তখন পার্বতী মানে দুর্গা দেবী খুব কষ্ট পেল। কেন? আমার স্বামীকে হারিয়ে দিল, আমার স্বামীকে পরাজিত করলো, আমার স্বামীকে দুঃখ দিল। সতী নারী পতির নিন্দা সহ্য করতে পারে না, পতিকে কেউ অপমান করলে সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে মা কালী তার বাম জানু থেকে মৃত্যুবাণটা সিংহাসনের বের করে বাবা শিবের হাতে দিয়েছে। আর শিব সঙ্গে সঙ্গে সিংহাসুরকে হত্যা করেছে। সিংহাসুর কেঁদে কেঁদে বলল, ভোলানাথ তুমি তো পরম বৈষ্ণব, আমাকে আশীর্বাদ দাও যেন বৃক্ষরূপে আমি জন্ম নিই। বৃক্ষরূপে জন্ম নিলে যেন মানুষের সেবায় লাগতে পারি। বলছে হ্যাঁ, তুই বৃক্ষরূপে জন্ম নিবি, তোর গাছ হবে কলা গাছ, তবে তুই কাঁঠালি কলা হবি না, তুই হবি কি সিঙ্গাপুরি কলা। তুই মানুষের সেবায় লাগবি, কিন্তু দেবতা বা ভগবানের সেবায় তোর কোনোদিন জায়গা। এই যে সুন্দর সুন্দর কথাগুলো কেন হয় কেন হয় না, এগুলাকে জানতে হয়। সাধুগুরু বৈষ্ণবের নিন্দে করে চলে গেলাম 3 ঘন্টা, না না, আমি তো পছন্দই করি না। আপনারা অনেকে খুব পছন্দ করেন। আমাদের ঘরের লোককে কেউ অপমান করছে হাতে ধরে এখানে, আর আপনি দিব্যি শুনে নিচ্ছেন, এর চাইতে লজ্জার বিষয় কিছু নাই। আমাদের ঘরের মানুষকে, একেই তো অনেক ধর্মে দেখেছেন আমাদের ধর্মটাকে নিয়ে যা ইচ্ছা তাই করছে। আবার তারপর যদি আমরা আমাদের ঘরের মধ্যে শত্রু বাড়াই, তাহলে আমাদের ধর্মটাকে থাকবে? আমাদের মধ্যে মিলিয়ে মিশিয়ে থাকতে হবে, বুঝিয়ে সুঝিয়ে থাকতে হবে, যেন আমাদের সনাতন ধর্ম মহাপ্রভু যেভাবে রক্ষা করেছেন আমরা যেন রক্ষা করতে পারি। তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছে, যাকে দেখছে তাকে বলছে, ও পথিক, পথিক রে, ও তোর ভাবে না কিসের কাছে, বলে বলে বাহু তুলে আইনেছে, ও তোর ভাবে না কিসের কাছে, ও তোর ভাবে না কিসের কাছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। ও তোর ভাবি না কিসের যাচ্ছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। নিতাই চাঁদকে কেউ কেউ বললো, যদি জোর করে হরিনাম দেবে না তোমার বুকে, নিতাই চাঁদ বলছে তুই আমার বুকে লাথি মারবি? ওরে, একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে মারতে পারে? শিশুপুত্র মারলে লাথি, দোষ কিনে হয় পিতার কাছে। শিশুপুত্র মারিলে লাথি, দোষ কিনে হয় পিতার কাছে। শিশুপুত্র মারলে লাথি, দোষ কিনে হয় পিতার কাছে। আজ শিশুপুত্র মারিলে লাথি, দোষের ভয় পিতার কাছে। ও তোর ভাবে না কিসের কাছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। ও তোর ভাবে না কিসের কাছে, হরি বল বলে বাহু তুলে আইনেছে। দাঁড়িয়ে কি ভাবছিস? তোর আই হরি না নিবি কে রে ভাই, দয়াল নিতাই চাচিয়া বেড়া। আই 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 আয় হরি না নিবি কে রে ভাই, দয়ানে গায় যাচি যাবে না। আই হরি না নিবি কে রে ভাই, দয়াল নিতাই চাচিয়া বেড়াই। আই আই তোরা নাই ঘুরে না নিবি কে রে ভাই, আমার দয়াল নিতাই
যাচিয়া দিতেছেন তাই যাচিয়া যাচিয়া ওই যে দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেম লুট করিয়া দিতেছেন তাই যাচিয়া যাচিয়া আমার গোলকে প্রেমী লুটি করিয়া দিতেছেন তাই যাচিয়া গোলকের প্রেম লুট করিয়া দিতেছেন তাই যাচিয়া যাচিয়া গোলকের